দর্শক আমরা দেখি যে কি হয়েছে, আমরা একটু জানি কি যেন একটা কিছু ঘটেছে। তোমাদের গাড়িগুলো সরো না কেন ভাই? যাও দর্শক এই হট্টগোল হয়েছে এবং এখান থেকে গাড়ি ঘোড়া যেতে দেবে না, এটাই হচ্ছে অবরোধ করে বসে আছে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের চিকিৎসার কোনো খোঁজ খবর খুবই কম রাখা হয়েছে, যেমনটা রাখা হওয়ার কথা ছিল তখনটা রাখেনি। এবং আমরা দেখেছি যে
জুলাইয়ের 15 জুলাই থেকে শুরু হয়েছিল 5 আগস্ট পর্যন্ত সেই রক্তপাত এবং সেই শহীদ এবং আহত হয়েছে। কিন্তু যেমনিভাবে তাদের চিকিৎসা এবং খোঁজ খবর রাখা উচিত ছিল তেমনিভাবে রাখতে পারেনি। এই জন্য প্রধান উপদেষ্টার পদত্যাগের বিক্ষোভ হচ্ছে। যতক্ষণ পর্যন্ত তারা প্রধান উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে এই বলে ঘোষণা দিয়েছে। দর্শক সবাই ভালো থাকবেন অবশ্যই, এবং পরবর্তী কন্টেন্টের জন্য অপেক্ষা করবেন, আমাদের সাথে থাকুন এবং আমার চ্যানেলটি যারা দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আপনাদের মতামত জানাবেন, আমাদেরকে কমেন্টস করে লাইক শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। দর্শক সবাই ভালো থাকবেন, এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুগণ, দেখুন এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5 আগস্টের আগে থেকে এই পর্যন্ত যতজন অসুস্থ হয়েছেন তাদের সবাইকেই এখানে আন্দোলনে দেখা যাচ্ছে। সবাই আন্দোলন করছেন। দর্শক আমরা ওই পাশে গিয়ে দেখি যে কি অবস্থা এবং কি সমস্যাটা সমাচার। বাড়িওয়ালা বলে না যে আমি গুল্লি বিদ্যুৎ জন্য বাড়িওয়ালা চাপ দেন আমাকে, কেন চাপ দিলে আমি ঠিক আছে। আমি মনে করেন ভাই একটা কি আমি সোশ্যাল মিডিয়ার উপর বহুত করছি ভাই, কিন্তু করে কোনো ফায়দা নেই। আমি সোশ্যাল মিডিয়া আমি এরকম কোনো জায়গা নাই যে আমি না আছি। আমি মনে করেন একটা ভুক্তভোগী, আমার যে কি একটা মানে অবস্থা, আমার দুটা মেয়ের কি হবে, আমি একটা চোখ অঙ্গ হারাইছি, আমি এক চোখ দিয়ে দেখি, তারা চোখ আমি কি অবস্থা, আমার দুটা মেয়ের অবস্থা আমি কি বলবো? এক চোখ দিয়ে দেখে ঠিক আছে, কিন্তু আরেক চোখ দিয়ে দেখে না ভাই। আমার দুটা মেয়ের কি অবস্থা, কি হবো, কিন্তু ভাই কাজ করার মতো হয় না। আমি দুটা মেয়ে, আমার অবস্থা ভালো না, আমার একবার ছোট ছোট, আমি কি করবো? আমার নাম মোহাম্মদ কালু। আপনার নাম? মোহাম্মদ কালু। আমার নাম মোহাম্মদ আলামিন। আপনি কি করতেন? আমি জব করতাম। জুলাইয়ের 11 তারিখে চাকরি নিচ্ছি, আগস্টের 4 তারিখে আইতেছি। কোথায় আহত ছিল? গাজীপুর অঞ্চলে। দর্শক আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আপনার আহত হয়েছে তাদের করুণ অবস্থা, তারা কখনোই করেন না। দেখতেছি যে আজকে আপনারা পূর্ব সামনে অবস্থান নিয়েছেন, এটার মূল কারণটা কি এবং কি কারণে? এটা মূল কারণ হলো উপদেষ্টা আইছে, উপদেষ্টা বলে এটা উপদেষ্টার নাম আমি বলতে পারি না, এই যেটিও আসছে উনিরা বলে আমাদের এই যে নিডোরে দোতলা, তিনতলা, চারতলা এরকম আমাদের রুগী আছে, যারা আহত ব্যক্তি রুগী আছে। তো তো মনে করেন আমাদের নিটোরে মানে একটা তিনতলা দেখে চলে গেছে, তো আরো তো মানুষের আবেগ আছে না, তো উনি মনের কথাটা বলতে হবে, তো উনি কত দেখা না বলে চলে গেছে।
ওরে ভাই এত কথা ছিল রে ভাই, এই ভাই ভাই প্লিজ ভাই খাবারের সময় আমাদের। ভাই ভাই দর্শক এই না ভাই প্লিজ। আপনারা দেখেছেন যে দর্শক এই দেশের অবস্থা এবং উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা তারা কোনো খবর নেয় না, খোঁজ নেয় না এবং তারা সবার সাথে দেখা করে নেয় এবং মোট কথা এক প্রকার অবহেলাই করছে। উপদেষ্টারা না আসা পর্যন্ত দাবি বলা যাচ্ছে না, তারা আসবে তাদের সামনে দাবি প্রকাশ করা হবে। এখন কি আপনারা স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ দাবি করছেন? এটা এখনো আলোচনা করে বলা হবে পদত্যাগ দাবি করছি কি করছি না। আপনি কিভাবে আহত হয়েছেন? আমি গাড়ির নিচে পড়েছিলাম, গাড়ির নিচে পড়ে গিয়েছিলাম। 4 আগস্ট সাভার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডেরিগেটে। 4 আগস্ট, ঠিক আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে ডেরিগেট। কি হয়েছিল একটু ডিটেইলস বলবেন? আহত হওয়ার ডিটেলস আহত হয়েছি কিভাবে ওই বিষয়টা নাই বলি। আহত হওয়ার পরে মনে করেন আহত হওয়ার পরে ট্রিটমেন্ট পাচ্ছি, মোটামুটি সবই ঠিক আছে, কিন্তু আমাদের এখানে মেইন আসার সমস্যা হচ্ছে জাস্ট স্বাস্থ্য উপদেষ্টার বেখেয়ালিপনা। আর স্বাস্থ্য উপদেষ্টা যে মনে করেন আমরা যে এখানে আহত আন্দোলনের আহত পেশেন্ট আছি, ঠিক আছে, মানে আমাদের সাথে যে কিভাবে ট্রিট করতে হবে উনি আসলে সেই বিষয়টা ভুলে গেছে। ওনার আসলে এই বিষয়টা নিয়ে আমরা এখানে আছি। আপনাদের রেকর্ডিং শেষ হয়েছে? এখন আসলে কিভাবে চলছে এই যে এতদিন, মানে এখানে কি প্রচুর গাফিলতি হয় প্রয়োজন? অনেক গাফিলতি, অনেক। কালকে আমার একটা ভাই, তার হাতের অপারেশন ছিল, হাতের অপারেশনের সময় 8 ব্যাগ রক্ত লাগবে। এখন 8 ব্যাগ রক্ত ফ্যামিলি কিভাবে ম্যানেজ করবে, ইনস্ট্যান্ট কিভাবে 8 ব্যাগ ম্যানেজ করবে? এমন যদি ডেডিকেটেড কোনো সংগঠন না থাকে যারা এই যে আহতদের প্রপার ট্রিটমেন্ট সব কিছু দিবে, কোথায় রক্ত কোথায় মেডিসিন কি সব কিছু সংগ্রহ করে দিবে, তাহলে তো তাদের এই ঝামেলা পড়তে হয় না। তার সে যদি 8 ব্যাগ রক্ত ঠিক মতো ম্যানেজ না করতে পারতো তাহলে তার হাতটা কেটে ফেলতে হতো। আমি ওর ওটি আজকে মনে হয় শেষ হয়েছে, আমি এখনো খোঁজ নিতে পারিনি যে ওর হাতটা রাখা গেছে কি রাখা যায়নি। আজকে সকালে স্বাস্থ্য উপদেষ্টা এখানে এসেছিলেন, কি হয়েছিল? স্বাস্থ্য উপদেষ্টা আসার পরে উনি কি মিটিং করছে কি আমরা জানি না। আমাদের প্রতিনিধি গেছিল ওনাদের সঙ্গে দেখা করতে, যে আমাদের বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য আমাদের ঘরে মানে আমাদের ওয়ার্ডে আসবে, কিন্তু উনি আসেনি। উনি না আসে উনি এখান থেকে বের হয়ে গেছে। জাস্ট এর ক্ষোভ ধরে এই আন্দোলন। জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে, এখান থেকে এখনো পর্যন্ত কোনো সাহায্য পেয়েছেন? হ্যাঁ, আমি এখনো পাইনি কোনো সাহায্য, কিন্তু সাহায্য দিচ্ছে, ধীরে ধীরে দিচ্ছে। একটু খুব কম মানুষ পাইছে, কিন্তু এটা আসলে ওনারা আসলে চেষ্টা করতেছে, কারণ একেবারে হাইলি ভেরিফিকেশন ছাড়া তো আসলে এটা সম্ভব না। কারণ আমাদের দেশে মনে করেন আহত অনেক হয় বিভিন্ন কারণে, জুলাই আগস্ট মাসকার ছাড়া অন্য ইনসিডেন্টে অনেকে আহত হয়েছে। এখন আসলে সবার ভেরিফিকেশন, পর্যাপ্ত ভেরিফিকেশন না ছাড়া তো এভাবে একটা টাকা পয়সার বিষয় আছে, আর্থিক অনুদানের বিষয় আছে, এভাবে তো দেওয়া যাওয়া সম্ভব না। এই ভেরিফিকেশনের কারণেই জাস্ট লেট হচ্ছে, আর কিছু। জুলাই আগস্টে একদম সিরিয়াস যারা ইনজুর্ড তাদের পাশে এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সরকার বলেন, কেউ দাঁড়ায়নি। এই বিষয়ে আপনাদের ওপিনিয়ন? না, দাঁড়াইছে, কম বেশি দাঁড়াইছে। অনেকের পাশেই এখন অনেকের পাশে, যাদের পাশে দাঁড়ায়নি এটা সম্পর্কে আমি বলতে পারবো না, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে যারা কাজ করে তারা দাঁড়াইছে। ঝামেলা হচ্ছে আমাদের যারা উপদেষ্টা আছে, উপদেষ্টা মন্ত্রীর যারা সদস্য আছে, তাদের কাজকর্মে হচ্ছে আমাদের গাফিলতিটা অনেক। 5 তারিখের পর থেকে অনেক গাফিলতি আমরা প্রমাণ পাইছি। রেকর্ডিং শেষ হয়েছে, যে একটু রেকর্ডিং